হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এসেছি, বন রুটি তৈরি করে নিলাম। আজকে আমরা বন রুটি দিয়ে বার্গার তৈরি করব। সবাই মিলে বার্গার খাবো আর চিকেন ফ্রাইও আছে সাথে। আজ আমাদের এই ভিডিওটা হবে প্রতিযোগিতার ভিডিও। কে কতটুকু খেতে পারে তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করে দিবে। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ রুটিগুলো খুবই ইয়াম্মি হয়েছে। আমার নাতি যারা আছে, ভাতিজা আছে, সবাই আমার হাতের রুটি অনেক পছন্দ করে। আজ আমি বিকেলে ঘুমিয়েছি, দেখতে পাচ্ছি যে নাতি ভাতিজারা বাজার করে নিয়ে চলে এসেছে, ময়দা পর্যন্ত নিয়ে এসেছে। শুধু আমি বন রুটি বানিয়ে দিলাম আর নাতি নিজের হাতে চিকেন ধোয়া থেকে শুরু করে সব কিছু করছে। 3টা মুরগি নিয়ে আসছে আর যা যা লাগে স্পাইসি গুলো ওর সাথে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমি শুধু চেয়ে চেয়ে দেখছি আমার নাতি কত সুন্দর করে কাজ করে। ওদিকে মুরগি মেরিনেট করা হয়ে গেছে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে। এখন বিকাল 5টা বাজে আর আমার নাতি মেরিনেট করে রাখলো ওই মাংসগুলো আমরা ভাজা শুরু করে দিবে রাত 8টা থেকে 9টা। এরই মধ্যে আমার ভিডিওর যারা দেখা শুরু করেছে তারা অবশ্যই আমার নিপাজ কিচেনের পাশে থাকবে আর ফুল ভিডিও ওয়াচ করবে। এই তো রাত এখন 8টা বাজে, আমার নাতি বসিয়ে দিয়েছে চিকেন ফ্রাই, হতে থাকবে। এখানে লেগ পিস দিয়েছে আর সবাই তো এদিকে অপেক্ষা করছে কে কত আগে কত পিস খেতে পারে। তাই আলহামদুলিল্লাহ নাতি খুব সুন্দর করে ভাজা টাজা শুরু করে দিয়েছে। আমি দেখছি চেয়ে। এই যে মাংসের পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভাজা প্রায় হয়ে আসছে। যারা এখনো আমার ভিডিওতে লাইক দাওনি, লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে প্লিজ। তোমাদের কাছে অনুরোধ করছি, যারা নতুন দেখছো আমার ভিডিওতে লাইক এবং অ্যাড সহ দেখে দিবে। এই তো খাওয়া শুরু করা হয়ে গেছে, সবাই খেয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি হয়েছে, ওরা খাচ্ছে, আমিও খেয়ে দেখাবো তোমাদেরকে। এই যে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি উপর থেকে। আর দেখি খেতে কেমন হয়, আমি তোমাদেরকে রিভিউ দিয়ে জানাবো। এই তো আমি কিন্তু খেয়ে নিলাম। ভীষণ টেস্টি, কামড়েই টেস্টি পাচ্ছি। এটা হলো আমার নাতির হাতের চিকেন ফ্রাই। মাশাল্লাহ খুবই জুসি ভিতর থেকে, দেখতেই পাচ্ছ। আমার নাতির এই রেসিপি তোমাদেরকে একদিন দেখাবো ইনশাল্লাহ। এভাবে ঘরে যদি পিওর চিকেন ফ্রাই পাওয়া যায় তাহলে বাহিরের খাবার একদম কেউ পছন্দ করবে না। আমার নাতির হাতে চিকেন ফ্রাই খুবই টেস্টি হয়, আগেও খেয়েছি আর এখন আবার উইংস ভাজা শুরু করেছে। এখন উইংসের পালা, এক পর্ব খাওয়া হয় আবার আরেক পর্ব ভেজে নেয়। গরম গরম উইংস এখন চলছে ভাজা। ও নিজের হাতেই করছে। এই তো উইংস চলে এসেছে আর খাওয়া শুরু করা হয়ে গেছে। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু যারা আছো তারা কিন্তু এভাবে ঘরে বসে চিকেন তৈরি করে খেতে পারো, এনজয় করতে পারো সবাই মিলে, পরিবারের সবাই মিলে। বাহিরের রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বসে যদি খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, অনেক ভালো লাগে। এদিকে মেয়োনিজ তৈরি করেছে, এটাও এত অসাধারণ হয়েছে সেটা আমি আর কি বলবো। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে।
আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চিকেন খাওয়ার পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। কেউ অতটা খেতে পারেনি, আর এখন বার্গার তৈরি করছে। আর এদিক ওদিকে সবাই ছুটে চলে গেছে, কারোর কাছে আর ভালো লাগছে না খেতে, এত ফুল খেয়ে নিয়েছে। এখন বার্গার আর কেউ খেতে চাচ্ছে না। তারপর আমার নাতি বানাচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের প্রতিযোগিতা এখানেই সমাপ্তি ঘটবে, কারণ কেউ অত বেশি খেতে পারেনি, চিকেন খাওয়া হয়ে গেছে। বার্গার হয়তো বা কেউ খাবে না, ডাকাডাকি করা হচ্ছে। আমি খাবো আর আমার নাতি সেও খাবে। এই তো বানিয়ে নিচ্ছে। সস দিয়ে দিল প্রথমে, এখন দিয়ে দিচ্ছে টমেটো আর শসা দিবে, পেঁয়াজ দিবে। আর বার্গারের জন্য কিন্তু হাড় ছাড়া চিকেন ফ্রাই করে রেখেছে, ওটা দিয়ে দিবে। বার্গারের কিন্তু মেন পর্বই বনরুটিটা ভালো হতে হবে আর সস ভালো হতে হবে, তাহলেই কিন্তু বার্গার টেস্ট হয়ে যায়। এই তো দিয়ে দিচ্ছে মাংস, হাড় ছাড়া মাংস অবশ্যই বার্গারের জন্য। যাদের কাছে আজকের ভিডিওর একটি অংশ ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর নিপাজ কিচেনের পাশে থাকবে। এই তো আমার নাতি মিলিয়ে দিচ্ছে রুটির দুই পার্ট। আলহামদুলিল্লাহ, ও যে এত সুন্দর করে বার্গার তৈরি করতে পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নাতির জন্য সবাই দোয়া রাখবেন। এই তো রেডি হয়ে গেছে, এখন কিন্তু উপর থেকে সাসলিক কাঠিও দিয়ে দিবে। হোমমেড বার্গার তৈরি করে নিল আমার নাতি। আমি তো সবাইকে ডাকাডাকি করছি, সবাই চলে আসো। হয়তো বা কেউ এখনো খেতে পারবে না, পেট ফুল হয়েছে চিকেন খেয়ে। আমার নাতি খাবে, আমি খাবো। আমাদের প্রতিযোগিতা কিন্তু এখানেই সমাপ্তি ঘটেছে। সবাই ভালো থাকবে। আবার ফিরবো আমার নাতির অন্য কোনো রেসিপি নিয়ে। আমার নাতি খাচ্ছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো আজকের ভিডিওটা, আমার কাছে এত ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।